নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার। এর আগেও আমরা দেখিয়েছিলাম যে পুরুলিয়া শহরের ঢোকার মুখে যে শিমুলিয়া বাইপাস রয়েছে সেখানে কিন্তু মরণ খাদ, সেই মরণ খাদ কিন্তু দুর্ঘটনাটা ঘটা শুধু সময়ের অপেক্ষা। আমরা সেই ছবিটা আজকে আবারও সরাসরি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মরণ খাদ রয়েছে, কিভাবে যানবাহন, গাড়ি, টোটো থেকে বাস কিভাবে ঝুঁকি নিয়ে তাই করছে। আপনারা সেই ছবিটা দেখছেন, আমার ক্যামেরা পার্সন রয়েছে, তাকে বলবো এক্সক্লুসিভলি সেই ছবিটা তুলে ধরার জন্য যে কিভাবে মরণ খাদ, একটা গাড়ি এই খাদে কিন্তু যাতায়াত করতে পারছে না, আটকে যাচ্ছে। আমরা এর আগেও দেখলাম যে বাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন কিন্তু এখানে আটকে পড়ছে, রাস্তার উপরে মরণ খাদ তৈরি হয়েছে। এবং সেই ছবিটা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি যে প্রতিদিন গাড়ির বিয়ারিং ভাঙছে, গাড়ি পাল্টি খাচ্ছে, টোটো পাল্টি খাচ্ছে। নির্বিকার সরকার, সরকার নির্বিকার, চোখ থাকতে দেখতে পায় না। আপনারা দেখছেন যে এক্সক্লুসিভলি যে এখানে কিভাবে মরণ খাদ তৈরি হয়েছে এবং রাস্তার উপর যান চলাচলে কতটা ব্যাহত হচ্ছে, কতটা দুর্ঘটনার মুখে পড়ে একেবারে দুর্ঘটনার আশঙ্কা করে যানবাহন যাতায়াত করছে। এবং বড় বড় যাত্রীবাহী বাস, লরি থেকে শুরু করে সমস্ত যানবাহন কিন্তু এরকমভাবেই পারাপার করছে। আমরা সেই ছবিটা তুলে ধরছি এক্সক্লুসিভলি রূপসী বাংলা মিডিয়ার পর্দায়। দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে আরও বেশ কিছু বড় বড় লরি আসছে। আমি সেই লরির ছবিটা এক্সক্লুসিভলি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে লরিটা কিভাবে পারাপার করছে এই রাস্তা দিয়ে। বড় লরি সেটা কিভাবে যাচ্ছে সেটা আপনারা একবার দেখুন এক্সক্লুসিভলি। আমরা সেই ছবিটা যে কতটা দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে, এই কীভাবে মরণ খাদটার মধ্যে লরিটা পারাপার হচ্ছে, আপনারা দেখুন সেই ছবি। যেহেতু বড় গাড়ির ক্ষেত্রে পারাপারে অনেকটা সুবিধা হচ্ছে, কিন্তু এই যে যাত্রীবাহী বাস, এর আগেও আমরা দেখলাম যে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস কিন্তু এখানে ফেঁসে গিয়েছিল এবং অনেক বাস এখান থেকে রিটার্ন করে ফেরত গেছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি যে যাত্রীবাহী বাসগুলিও সেই মরণ খাদ দিয়ে কতটা সমস্যার মধ্যে যাতায়াত করছে। যে কোনো সময় একটা কিন্তু দুর্ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, সেই জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে পারাপার হতে হচ্ছে। আরও দেখুন যে একটা ছোট 4 চাকা গাড়ি যাচ্ছে, তার অবস্থাটা দেখুন, গাড়িটা পারাপার হবে তার অবস্থাটা দেখুন, মানে মাঝ দিয়ে একদমই যাওয়া যাচ্ছে না। দেখুন কিভাবে ঝুঁকে যাচ্ছে গাড়িগুলো, সেইভাবেই যাতায়াত করছে। এরকম কিন্তু এর আগে আমরা একটা বড় দুর্ঘটনা থেকে একটি বাস রেহাই পেল, একটি বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং মাঝখানে পুরো ফেঁসে গিয়েছিল। এইবারে দেখুন যে ছোট যে 4 চাকা গাড়িগুলো কি অবস্থার মধ্যে, এই রাস্তার উপরে যে মরণ খাদ। 18 নম্বর জাতীয় সড়ক, 18 নম্বর জাতীয় সড়ক, যেখানে আর এই যে 18 নম্বর জাতীয় সড়কে এর আগে আমরা সেই খবর সম্প্রচার করেছিলাম রূপসী বাংলা মিডিয়ায় সরাসরি, যে এখানে রাস্তার উপরে বড় বড় মরণ খাদ তৈরি হয়েছে, যার জন্য যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। আজকে দেখছেন প্রচণ্ড বৃষ্টি এবং বর্ষা, যেভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে চরম সমস্যার মধ্যে পড়ছে সে বিভিন্ন যানবাহন চলাচলে, চরম অসুবিধা হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি, একটা গাড়ি যেতে ছিল কিন্তু যেতে পারলো না, সে রাস্তা থেকে ব্যাক করে ফিরে যাচ্ছে। পুরো অবস্থা খারাপ অবশ্যই। অসুবিধা হচ্ছে প্রচন্ড। আমরা সেই খবরটাই তুলে ধরছি। দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন গাড়ি কিভাবে কতটা ঝুঁকি নিয়ে পারাপার করছে, সেই ছবিটা আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের জন্য। অথচ প্রশাসন নির্বিকার। আমরা এর আগেও এখানকার চিত্রটা তুলে ধরেছিলাম যে কিভাবে রাস্তা অসম্পূর্ণ থাকার পরে রাস্তার ওপরে যে মরণ খাদ তৈরি হয়েছে এবং সেই মরণ খাদগুলিতে কিভাবে গাড়িগুলো যাতায়াত করছে, সেই খবরটা আমরা আগেও সম্প্রচার করেছিলাম। কিন্তু প্রশাসন যদি সেই সময় তড়িঘড়ি ব্যবস্থা নিত, তাহলে হয়তো আজকে এই বিপদের সম্মুখীন হতে হতো না। এদিকে দেখুন যে সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে গেছে, কারণ রাস্তার উপরে যা অবস্থা, তাতে করে পারাপার করা খুবই মুশকিল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন গাড়ি এবং যানবাহন কিন্তু যাতায়াত করছে। আমরা সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি। অথচ প্রশাসনের এখনও কোনো টনক নড়েনি। তাহলে কি বড়সড় কোনো দুর্ঘটনা ঘটলে তবেই কি প্রশাসনের টনক নড়বে? এরকমটাই কিন্তু খবর আসছে যে বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা কেনই বা চুপ রয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেনই চুপ রয়েছে। আমরা এর আগেই কিন্তু এই ছবিটি
আমরা এর আগেই কিন্তু এখানে যে মরণ খাদ তৈরি হয়েছে সেই ছবিটি কিন্তু আমরা আগেই তুলে ধরেছিলাম, সরাসরি সম্প্রচার করেছিলাম রূপসী বাংলা মিডিয়ায়। কিন্তু তারপরেও কিন্তু প্রশাসনের টনক নড়েনি যে এই রাস্তার উপরে বড় বড় মরণ খাদ রয়েছে, সেটা কিন্তু আমরা লাইভ সম্প্রচার করেছিলাম। তারপরেও টনক নড়েনি প্রশাসনের। এখন দেখছেন যে কিভাবে জীবনে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে, টোটো থেকে, যাত্রীবাহী বাস থেকে শুরু করে, এক কথায় বলতে গেলে যে সমস্ত যাত্রীবাহী বাসগুলো এই রাস্তা দিয়ে আসছিল সেই যাত্রীবাহী বাসের যাতায়াত অলরেডি এই রাস্তা দিয়ে বন্ধ করে দিয়েছে। এই রাস্তা দিয়ে এখন আর কোনো যাত্রীবাহী বাস খুব একটা যাচ্ছে না, সবগুলো বাইপাস রাস্তা ব্যবহার করছে। এবং এখানে বাকি যে টোটো বা অন্যান্য গাড়ি সেগুলো কিন্তু চরম বিপর্যয়ের মুখে, দুর্ঘটনার মুখ দিয়ে পেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধু এই একটা জায়গা নয়, আরও বেশ কয়েকটি জায়গায় এরকম মরণ খাদ রয়েছে। ওই পাশে তো একটি গাড়ি, 4 চাকা গাড়ি আটকে রয়েছে, আমরা সেই ছবিটিও দেখাবো। আমরা এর আগেও এই ছবিটি দেখিয়েছিলাম রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে এক্সক্লুসিভলি, কারণ যাতে করে প্রশাসন নড়ে চড়ে বসে এবং যাতে দুর্ঘটনা কমে সেই বিষয়টা প্রশাসনের নজরে আনার জন্যই কিন্তু আমরা এর আগেও লাইভ সম্প্রচার করেছিলাম। কিন্তু প্রশাসন বিপদের সম্মুখীন হয়েই বিপদকে বলতে গেলে চোখের সামনে থেকে দেখছে এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি। আমরা ওই পাশে যাব যে পাশটাতে রয়েছে, আমরা যাব রাস্তার ওই পাশে যেখান থেকে বাইপাসটার ফ্লাইওভারটা শুরু হচ্ছে। আমরা জানি যে সেখানেও বিগত দিনে দুর্ঘটনা ঘটা, সেখানেও বড় বড় মরণ ফাঁদ রয়েছে। আমরা সেই মরণ ফাঁদ যেখানে মানুষ চরম অসুবিধার মধ্যে গাড়ি যানবাহন যাতায়াত করছে, একটা গাড়ি তো অলরেডি সেখানে দুর্ঘটনার মধ্যে ফেঁসে রয়েছে। আমরা সেই ছবিটাও দেখাবো যে কিভাবে দুর্ঘটনার মধ্যে একটা গাড়ি ফেঁসে রয়েছে। আমরা সেই ছবিটা দেখাবো যে কতটা অসুবিধার মধ্যে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। আমরা বিগত দিনেও এই রাস্তা নিয়ে এক্সক্লুসিভ আমরা খবর সম্প্রচার করেছি রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা জানেন যে রূপসী বাংলা মিডিয়া কোনো খবর প্রকাশ করতে কোনো দ্বিধা করে না, তাই আমরা এর আগেও এই রাস্তা সংক্রান্ত আমরা খবর সম্প্রচার করেছিলাম যে এই রাস্তাতে কতটা অসুবিধা হয় সাধারণ মানুষের। টোটো থেকে শুরু করে 4 চাকা গাড়ি, বাস, প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে। আমরা ওই পাশের চিত্রটা দেখালাম এবং এবার দেখাবো আরও যে বেশ কয়েকটি মরণ খাদ রয়েছে এবং অলরেডি একটা 4 চাকা গাড়ি ফেঁসে রয়েছে। আগে সেই ছবিটা আমি দেখাবো আপনাদের কাছে যে একটা গাড়ি কীভাবে ফেঁসে রয়েছে এবং অন্যান্য গাড়িতে যাতায়াত করছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন যে কিভাবে যাতায়াত করতে হচ্ছে, গাড়িগুলোকে কতটা বিপদের মধ্যে পড়তে হচ্ছে। আমরা ওই পাশে যাব প্রথমে, ওই পাশে যাব যে গাড়িটা ফেঁসে রয়েছে সেই গাড়িটা দেখানোর জন্য দর্শকদেরকে যে এখানে যে মরণ খাদ তৈরি হয়েছে সেই খবর কিন্তু আমরা রূপসী বাংলা মিডিয়া এর আগেই সম্প্রচার করেছিলাম। কিন্তু তারপরেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রশাসন কি তাহলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটলে বা বড়সড় বিপদ ঘটলে তারপরে কি প্রশাসনের ঘুম ভাঙবে? এটা কিন্তু বড় প্রশ্ন। গতকাল থেকেই প্রবল বর্ষণের কারণে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে, বিভিন্ন লোকের ঘরে জল ঢুকেছে এবং তারপরে প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং ইতিমধ্যে এখানে যে মরণ খাদ ছিল সেই খবর কিন্তু আমরা আগেই সম্প্রচার করেছি। তারপরেও প্রশাসনের টনক নড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছে। আমরা সেই খবর সরাসরি তুলে ধরছি রূপসী